আজকে দুপুরে রান্না করছি মাংস আর ফ্রাইড রাইস। কষা মাংস করব আর ফ্রাইড রাইস। এদিকে জলটা বসিয়ে দিই। জলটা বসিয়ে দিলাম। চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, প্রায় 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি জলটা দিয়ে। এবার একটু রেখে দিই, জলটা ফুটুক তারপরে দেব। এদিকে মাংস বসাচ্ছি। তেল দিয়ে দিলাম কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিই। একটু নুন দিয়ে দিলাম, তাহলে আলুটা একটু সেদ্ধ হবে ভালো। ঢাকা দিয়ে দিলাম একটু। এবার ঢাকা দিয়ে তুলে দিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিই। এবার মশলা দিচ্ছি। গোটা জিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ এই ফোড়নে দিচ্ছি। কিরকম ফাটে দেখেছিস? পেঁয়াজ ভাজছি। পেঁয়াজটা ভেজে নিই, তারপরে এক এক করে মশলা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিই। তারপরে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলা করে রেখেছিলাম জিরে বাটা, আদা বাটা, এই জিরে বাটা, ধনে আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মধ্যে গুলে রেখেছিলাম। লবণ দিয়ে দিলাম, তার মতো লবণ দিলাম। এবার চলো একটু কষিয়ে নিই, আবার পরে আসছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা তেল, হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, হালকা নুন দিয়ে। এবার মাংসটা দিয়ে দেবো এদিকে। মাংসটা কষাতে থাকি। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে করি। দেখি ঢাকা তুলে এখনো জল আছে। দুটো আলু দিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলাম।
এবার আলু দিয়ে একটু কষাই। চলো আবার একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়ে করি। কষানো হয়ে গেছে, এবার জল দেবো। চলো জল দিয়ে দিই, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। হতে থাকুক, আবার পরে আসছি। চলো এবার মাংসটা হয়ে গেছে, হয়ে গেছে, এর বেশি আর কষাবো না, এরকমই থাকবে। এবার নামিয়ে দেবো। চলো এই যে নামিয়ে নিয়েছি, মাংস হয়ে গেছে। মাংস ভাতের জল ফুটে গেছে, চাল দিয়ে দিই। এবার চাল সব দিয়ে দিলাম, এবার ফুটতে থাকুক। এক ফুটে হয়ে যাবে, বেশিক্ষণ তো লাগবে না। ঢাকা দিয়ে দিই। চলো দেখি ভাত হয়ে গেছে নাকি। এই ভাতটা বেশি ফোটে না, বেশি সেদ্ধও করবো না। হ্যাঁ হয়ে গেছে। ও একটা ভুল হয়ে গেছে, আমি না জলের মধ্যে দিয়েছিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ, এটা দিয়েছিল, ভুলে গেছি বলতে। চলো নামিয়ে নিই, পরে আবার আসছি। এবার সবজিগুলো ভেজে নিই। গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বিন আর কাঁচা লঙ্কা। কড়াতে তেল দিই, কড়া বসে দিচ্ছি গ্যাসে, তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম। একটু জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এবার এক এক করে সবজিটা দেবো। আগে গাজরটা দিই, গাজরটা দিয়ে ভাজতে থাকি। গাজরটা দিয়ে একটু ভেজে নিই, তারপরে পটল দেবো। এবার দিয়ে দেবো বিম আর ক্যাপসিকাম, এগুলো সব এবার সব একবারই দিয়ে দেবো, দিয়ে ভাজবো।
এবার একটু লবণ দিয়ে দিই। ভাতে আমি লবণ দিয়েছি হালকা করে, আর একটু একটু লবণ দিয়ে দিই, তাহলে একটু সেদ্ধও হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে এই 5 মিনিট মতন ঢেকে রাখবো, তাহলে একটু নরম হয়ে যাবে জিনিসটা। চলো ঢেকে দিই। চলো ঢাকা খুলে দেখি কতটুকু ভাজা হয়েছে। সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, একটু হোক। সব সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দিই। নামিয়ে এবার আমরা আবার ভাত ভাজি না, সবজিটা দিয়ে তার উপরে ভাত ভাজিয়ে দিই, কিন্তু আমরা ভাত ভাজি না। চলো এবার অফ করে দিই গ্যাসটা। তাহলে এবার সবজিটা আগে একটু পাতিয়ে দিই, যেরকম বিরিয়ানি করে ওরকমই করি আমি। সবজিটা পাতিয়ে দিলাম, এরপরে ভাতটা উপর দিয়ে ছড়িয়ে দেবো এরকম করে। এক এক করে ভাত এরকম করে দিয়ে আবার ওর উপর দিকে সবজি দেবো, একটু দিয়ে নিই। আবার সবজি দিলাম, এইভাবে দিয়ে দিই। দেখতে ভালো লাগছে বেশ। অনেকে ভেজে দেয়, আমি ভাজি না, আমার ভাত ভাজতে ভালো লাগে না। আবার একটু সবজি দিই। চলো গুছিয়ে নিই, আবার পরে আসছি। এবার সব শুদ্ধ দিয়ে দিলাম ছেলেদের। বলো দেখতে কেমন হয়েছে? হয়ে গেছে আমার ফ্রাইড রাইস।